ভাগ্য আসলে কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটা বলা মুশকিল। নাজমুল হাসান শান্ত, যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ৩ ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন। সুতরাং তাকে কোনো দল থেকে বাদ দেওয়ার প্রশ্নই কিন্তু ছিল না। সেই শান্ত তিনি আসলে স্বেচ্ছায় ছেড়ে দিলেন টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন্সি। তারপরে সরিয়ে দেওয়া হলো ওয়ানডের ক্যাপ্টেন্সি থেকে। এরপরে টেস্ট ক্যাপ্টেন্সি থেকে নিজে স্টেপ ডাউন করলেন। এখন সেই শান্তর আর জায়গাই হয় না টি-টোয়েন্টি দলে। শান্ত, নাজমুল হাসান শান্তর কথাই বলছিলাম। যে ৩ জনকে দেখছেন, এদের মধ্যে এই ২ জন অর্থাৎ সৌম্য সরকার, তিনিও কিন্তু ধাঁ করে ফর্মে চলে এসেছিলেন। একটা ইনজুরির কারণে তিনি দল থেকে বের হয়ে গেলেন এবং তারপরে আর সুযোগ হলো না। এবং সবচেয়ে বাম পাশে যে ক্রিকেটারটিকে দেখছেন নাসুম আহমেদ, তার আসলে দলে জায়গা পাওয়ারই কথা না। এশিয়া কাপের স্কোয়াডে সেই নাসুমের জায়গা হয়েছে কিন্তু শান্ত সৌম্যর জায়গা হয়নি। সেটাই বলছিলাম যে ভাগ্য আসলে কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেয় বলা আসলেই মুশকিল। এবং যে কথা বলছিলাম এশিয়া কাপ স্কোয়াডে সাইফ হাসান, তিনি আসলে কেমন করে দলে ঢুকে গেলেন সেটা আসলে একটা চমকই বলা চলে। অর্থাৎ এশিয়া কাপের দলে বাংলাদেশের চমক একটাই, সেটা হচ্ছে সাইফ হাসানের অন্তর্ভুক্তি। এবং একই সাথে আরও একজন ক্রিকেটারের কথা বলতে চাই, তিনি মুস্তাফিজুর রহমান। এবং এই ক্রিকেটারটা এখনও পর্যন্ত বাংলাদেশ দলের অপরিহার্য পেসার, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। এবং এখনও টি-টোয়েন্টি বলেন, ওয়ানডে বলেন, ডেথ ওভারে মুস্তাফিজকে ছাড়া চলে না, সেটা প্রমাণিত হয়েছে গেল আরব আমিরাত সফরে এবং এরপরে পাকিস্তান সফরে, যখন মুস্তাফিজ আসলে দলে ছিলেন না। এবং এরপরেও আমরা যেটা দেখতে পেয়েছি যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে যখন মুস্তাফিজকে ১ ম্যাচ খেলানোর পর আরেক ম্যাচে বিশ্রাম দেওয়া হয়, তখনই কিন্তু আসলে দলকে অর্থাৎ বাংলাদেশ দলকে দেখেছি যে ডেথ ওভারে কতটা অসহায় বাংলাদেশ দলের পেস বোলাররা। একমাত্র শির দ্বারা সোজা করে আ ক্রিজে দাপট দেখান মুস্তাফিজুর রহমান সেই ডেথ ওভার সাধারণত দেখা যায় ৫ থেকে ২০ এর মধ্য দিয়েই। সেটাই বলছিলাম যে আসলে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা হয়েছে, সেখানে শান্ত সৌম্য এদের কারোরই জায়গা হয়নি। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, মেহেদী হাসান মিরাজ, তিনিও আসলে স্ট্যান্ড বাই রয়েছেন, মূল স্কোয়াডে জায়গা হয়নি। অর্থাৎ কাউকে যদি প্রয়োজন পড়ে, কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, অর্থাৎ সেটাও আবার স্পিন কোটায়, তাহলেই হয়তো ডাক পেতে পারেন মেহেদী হাসান মিরাজের সাথে আরও ২ ক্রিকেটার যারা স্ট্যান্ড বাই আছেন।